হঠাৎ করেই সংঘবদ্ধ একটি চক্রের ভুয়া কপিরাইট রিপোর্টের ভিত্তিতে জুলাইপন্থীদের সোশ্যাল মিডিয়া পেজ ও আইডি একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। এ তালিকায় রাজনৈতিক অ্যাক্টিভিস্ট, সমন্বয়ক ও প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, মেটার কন্টেন্ট রিপোর্টিং ব্যবস্থার দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে চক্রটি পরিকল্পিতভাবে অপতৎপরতা চালাচ্ছে। শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ভুয়া রিপোর্ট ও কপিরাইট স্ট্রাইক দিয়ে তার ৩০ লাখের বেশি ফলোয়ার সমৃদ্ধ অফিসিয়াল ফেসবুক পেজটি রিমুভ করা হয়েছে। পোস্টে তিনি লেখেন, ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট ও ভিডিওতে একযোগে স্ট্রাইক ও সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিসিয়াল পেজটি সরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক শেয়ার করে পরিকল্পিতভাবে গণ রিপোর্ট করা হয়েছে। বিশেষ করে ওসমান হাদিকে নিয়ে প্রকাশিত ৩টি ভিডিওতেই কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টটিও ডিসেবল হয়ে গেছে। ফেসবুকে সার্চ করেও তার ব্যক্তিগত আইডি খুঁজে পাওয়া যায়নি, তবে তার অফিসিয়াল ফেসবুক পেজ সচল রয়েছে। এ বিষয়ে প্রযুক্তি বিশ্লেষক বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অফিসিয়াল ফেসবুক পেজ হারানোর ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজনীতি, অ্যাক্টিভিজম ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত সবার জন্য একটি স্পষ্ট টেকনিক্যাল অ্যালার্ম। ভুয়া কপিরাইট রিপোর্টকে হাতিয়ার বানিয়ে পরিকল্পিতভাবে কণ্ঠরোধ করা হচ্ছে। IBTV USA, নিউ ইয়র্ক।